বামপন্থী শ্রমিক সংগঠন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের আজ 32তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো আজকের দিনেও শ্রমিক সংগঠনের তরফ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটা প্রতিপালন করার খবর সামনে আসছে। রাজধানী আগরতলায় মেলার মাঠে অবস্থিত সিআইটিইউ এর সদর দপ্তরে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস সমস্ত প্রকারের সাংগঠনিক রীতিনীতিকে মান্যতা প্রদান করে প্রতিপালন করা হয়। এই কর্মসূচিতে বামপন্থী শ্রমিক নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে এই সময়ের মধ্যে অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের কর্মী সমর্থকদের আরও বেশি সংগঠিত হওয়ার আহ্বান রাখেন অমল চক্রবর্তী। শ্রী চক্রবর্তী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে শ্রমিকদের উপর ক্রমান্বয়ে আক্রমণ দীর্ঘায়িত হচ্ছে। একটা অংশের অটো শ্রমিকরা 2018-এর পর থেকে নিজেদের অটোগুলো বার করতে পারছেন না, এমনটা অভিযোগ অমল চক্রবর্তীর। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার ব্যবস্থার অবনতি ঘটার পাশাপাশি আর্থসামাজিক ক্ষেত্রে দিনের পর দিন বাধা তৈরি হচ্ছে। আগামী দিনে অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিটা শাখা আরও বেশি যাতে করে সংগঠিতভাবে শ্রমিক শর্তে সমাজের স্বার্থে কাজ করতে পারে, তার জন্য আজকের দিন থেকে প্রতিজ্ঞা গ্রহণের আহ্বান রাখেন অমল চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কারোর বাড়িতে অটো ওই মাটির তলায় চলে যাচ্ছে, পড়ছে, অটো বের করছে না, রোজগার হচ্ছে না, বের হলে আক্রমণ হচ্ছে। পারমিট নিতে গেলে পরে ওই বিএমএস এর নেতাদের, আমি বলবো না, বিজেপির নেতাদের টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। লাইসেন্স রিনিউ করা যাচ্ছে না। এক অদ্ভুত নৈরাজ্যের পরিবেশ। আমাদের কত অটো শ্রমিকের অটো যে জ্বালিয়ে দিয়েছে এই 7 বছরে, আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেকেই জানেন তার সংখ্যা। আমি লম্বা কথা না বলে বলবো, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শ্রমিকদের শপথ নেওয়ার দিন। মূল শপথ হচ্ছে এটাই যে রাজ্যের আজকে যে এই অরাজনৈতিক পরিস্থিতি, রাজ্যের মধ্যে যে আজকে এই নৈরাজ্যের পরিস্থিতি, রাজ্যে আজকে যে অটো শ্রমিক, পরিবহন শ্রমিক, ট্রাক শ্রমিক, ঠেলা শ্রমিক, দিনমজুর, ওই বেকার যুবক, নারীরা আজকে কথা বলতে পারছে না, আইন শৃঙ্খলা আজকে তলানিতে। আপনারা জানেন, শুনেছেন, গত 3-4 দিন আগে আমাদের ইন্দ্রনগর একজন মহিলা সকালবেলা হাঁটতে বেরিয়েছেন, খুন হয়েছেন। গত পরশুদিন বিশালগড়ে একই দিনে একাধিক ঘটনা। জমি বিক্রির সর্বশান্ত হয়েছে, গরিব বাবা তার জমি বিক্রি করেছে, এই টাকা দিয়ে পাসপোর্ট করে ভিসা করে বাইরে পাঠাবেন। রাজ্যে আজকে কর্মসংস্থান নেই, আপনারা জানেন। অনেকেই ওই ফরেন কান্ট্রিতে চলে যাচ্ছেন টাকা রোজগারের জন্য, ওখানে গিয়ে কেউ কেউ মৃত্যুবরণ করছেন। আমি বিস্তারিত বলবো না। এই টাকা নিয়ে যখন আসছেন, চাকু দিয়ে, ছুরি দিয়ে, পিস্তল দেখিয়ে টাকা লুট করেছে। ভয়ানক ঘটনা। থানার ওসি, মহিলা থানার, মহিলার গাড়ি ছিনতাই হয়ে যাচ্ছে। এই কোন রাজ্যে আছি আমরা? কোন রাজ্যে আছি? একজন শ্রমিক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কৈলাস শহরে। গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে, অন্যায় কিছু না, তার শাস্তি হবে আইনে। কিন্তু এই গাড়ি ড্রাইভারকে ধরে তাকে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলেছে। আজকে পর্যন্ত আসামি গ্রেপ্তার হচ্ছে না। প্রায় আজকে গাড়ির ড্রাইভাররা রাস্তায় গাড়ি চালাতে ভয় পায়। এমনিতেই আপনারা জানেন, ন্যায় সংহিতা যে আইন হয়েছে তাতে আমাদের শ্রমিকদের, বিশেষ করে পরিবহন শ্রমিকদের গলার মধ্যে প্রায় ফাঁসি ঝুলিয়ে দিয়েছে। অ্যাক্সিডেন্ট করলে সব দোষ শ্রমিকের। আমি অ্যাক্সিডেন্টের পক্ষে না। নিশ্চয়ই আমাদের শ্রমিকদের আরও সাবধান হতে হবে। এবং একমাত্র অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন হচ্ছে সংগঠন, একমাত্র ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন হচ্ছে সংগঠন যারা শ্রমিকদেরকে শাসন করে যে না, গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ম মেনে গাড়ি চালাবে, অ্যাক্সিডেন্ট যাতে শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। কিন্তু অ্যাক্সিডেন্ট কি শুধু ড্রাইভারদের জন্য হয়? রাস্তার মধ্যে ট্রাফিক কোথায়? রাস্তা ভেঙে আজকে কি অবস্থা রাজ্যের মধ্যে আপনারা দেখবেন। আমি কৈলাসহর গেছিলাম গত 3-4 দিন আগে। খোয়াই থেকে আপনার কমলপুর, কমলপুর থেকে খোয়াই, খোয়াই থেকে আগরতলা, রাস্তায় আসা যায় না। এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না কি হবে? কৈলাসহরে যেই জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তার চেহারা কি? ড্রাইভারটাকে মেরে দিল। আমি কেন বলছি এই কথা? বলছি আইনের শাসন আজকে তলানিতে। আমি আপনাদের কাছে আহ্বান করব, অটো শ্রমিকরা রাজ্যের এটা গুরুত্বপূর্ণ অংশ। আপনারা প্রতিদিন প্যাসেঞ্জার নিয়ে ঘুরে বেড়ান, আপনারা জনমত তৈরি করতে পারেন। রাজ্যের এই অবস্থা বেশি দিন টিকিয়ে রাখা যায় না। এই রাজ্যটার মধ্যে যা চলছে, এটা যদি দূর করতে হয়, আবার যদি রাজ্যের গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হয়, এই যে জঙ্গলের জামানা, এই যে অগণতান্ত্রিক পরিবেশ, এই সরকারটাকে সরানোর জন্য আপনাদেরই দায়িত্ব গ্রহণ করতে হবে। আমাদের এই অটো শ্রমিকদের মধ্যেই তো 17 সালের আগে কেউ কেউ বিভ্রান্ত হয়েছিলেন, গাড়ির মধ্যে বসে বসে বামফ্রন্ট সরকারকে গালমন্দ করতেন। তারা ভেবেছিলেন, অনেক কিছু স্বপ্ন ভেবেছিলেন যে বামফ্রন্ট সরকার যদি চলে যায় আমাদের অনেক কিছু হতে পারে। কিন্তু আজকে জীবনের অভিজ্ঞতায় দেখেছেন যে না, কিছু পাওয়ার আমাদের নেই। তাই এই প্রতিষ্ঠা দিবসে
আপনাদের কাছে আবেদন থাকবে, চলুন আমরা আমাদের যে শাখাগুলো আছে এই শাখাগুলোর মধ্যে সংগঠিত হই, শ্রমিকদের কাছে কোথাও প্রকাশ্যে কোথাও গোপনে তাদের কাছে যাই, তাদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরি, তাদেরকে সংগঠিত করি। আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের অন্যতম স্লোগান হচ্ছে সংগঠিত হও এবং লড়াই করো। সংগঠিত না হলে আপনি ঘরের মধ্যেও বাচ্চা না কানলে মানুষ দুধ দেয় না। তাই আপনাদেরকে সংগঠিত হওয়া হচ্ছে সবচেয়ে আগে জরুরি। তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে, আজকে এই 32তম প্রতিষ্ঠা দিবসে চলুন আমরা শপথ নেই, আমরা শাখায় শাখায় সংগঠিত হব, শাখায় শাখায় আমাদের পুরানো বন্ধুদেরকে আমরা ডেকে বের করব, নতুন বন্ধুদেরকে আমরা সামিল করব। সমস্ত শাখাগুলো মিলে আমাদের যে বিভিন্ন মহকুমা আছে, আমাদের যে বিভিন্ন এলাকা আছে, এলাকা ভিত্তিক আমরা সংগঠন করব। আপনারা শুনলে খুশি হবেন। আমাদের অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন আমরা আগামী 22শে জুন করব। এই সম্মেলন নিয়েও ইতিমধ্যে হুমকি ধমকি শুরু হয়েছে, সম্মেলনে গেলে পরে তোমার গাড়ির পারমিট আটকে দেব। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি আমাদের শ্রমিকদের ভয় দেখিয়ে আর ঘরে আটকে রাখা যাবে না। 18 সালের পর অনেক অটো শ্রমিক রাস্তায় বেরোতো না, তারা আজকে জীবন ভেবেছে মরবই, যেহেতু একবার মরবো, বারবার মরবো কেন না খেয়ে, তারা সাহস করে আজকে রাস্তায় বেরোচ্ছে। আমরা সম্মেলন করব 22 তারিখ, রাজ্য কমিটি আমাদের তৈরি হবে, এই রাজ্য কমিটি থেকে আমরা আগামী আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। আপনারা শুনলে খুশি হবেন। আজকেই আমাদের একটা রক্তদান শিবির ছিল, কিন্তু আমাদের কাছে আগে হচ্ছে মানুষের স্বার্থ। বন্যা, আমাদের শ্রমিকরা অনেকেই জলের মধ্যে আটকে আছেন বাড়ি ঘরে, তারা বেরোতে পারছেন না। আমরা সিদ্ধান্ত করেছি যে না, এই বন্যা দুর্দশায় আগে আমাদের শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে, যারা বন্যায় আক্রান্ত তাদের পাশে দাঁড়াতে হবে। এই সময় আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান করা সাজে না, তাই আমরা সিদ্ধান্ত করেছি রক্তদান শিবিরটা একটু পিছিয়ে দিয়েছি। আগামী 15ই জুন আপনাদের জানার জন্য বলছি, যেইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে রক্তদান করব, আমাদের মহকুমা কমিটিগুলো আপনারা ঠিক করেছিলেন কাদের কাদের নিয়ে আসবেন, সবাই আরেকবার 15 তারিখে তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসবেন। আমরা এখানেই করব, সকাল 8:30 টাইম দিয়েছি, 9টায় আমাদের রক্তদান শিবির শুরু হবে। সিআইটিউর রাজ্য স্তরের নেতারা সেখানে থাকবেন। এই রক্তদান শিবিরকে আপনারা সফল করবেন। আমরা রক্তদান শিবির, আমাদের প্রতিষ্ঠা দিবস এবং সম্মেলনকে সামনে রেখেই রক্তদান শিবির আমরা করব। আপনারা এই রক্তদান শিবিরকে সফল করবেন, আমাদের সম্মেলনকে সফল করবেন। আমরা সিদ্ধান্ত করেছি আজকে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের এই পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর আমাদের নেতারা জলের তলায় ছিলেন, 2 দিন 3 দিন ভাত খেতে পারছেন না, চোলা জ্বালতে পারছেন না। আমরা তাদের জন্য তো বিরাট কিছু করতে পারবো না, জানেন আমরা ছোট সংগঠন, গরিব সংগঠন, আমাদের বিরাট কিছু ফান্ড নেই, টাকা নেই, পয়সা নেই, বলতে কোনো আপত্তি নেই প্রকাশ্যে। আমরা বিএমএস এর মতো মানুষ থেকে ভয় দেখিয়ে, শ্রমিকদের ভয় দেখিয়ে, স্টিকার লাগিয়ে টাকা নিয়ে আসি না। আমরা পকেট কেটে টাকা নিয়ে আসি না, জুলুম করে আমাদের টাকা আনি না। আমাদের শ্রমিকরা যা সাহায্য করে সেই দিয়ে আমাদের সংগঠন